আসিয়া নামক এক জান্নাতি নারী ছিল দুনিয়াতে, ফিরআউনের স্ত্রী। ফিরআউন এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার করত আসিয়ার উপরে, তারপরেও আসিয়া তার স্বামীর খেজমত কম করেনি, স্বামীকে ছেড়ে চলে যায়নি। স্বামী কাফের, কাফেরদের লিডার, খোদাই দাবি করেছেন, নিজে খোদা দাবি করেছেন, তারপরেও তার স্বামী। তো আপনার আমার স্বামী ফিরআউনের মতো তো নয়, ফিরআউনের মতো তো হয়নি, ইমানদার স্বামী। আপনি আপনার স্বামীকে খেজমত করুন, স্বামীর খেজমত করুন, স্বামী যেটাই হোক, স্বামীর সন্তুষ্ট অর্জন করুন। স্বামীকে যদি না বুঝে থাকে তাকে বোঝানোর চেষ্টা করুন, নামাজ আদায় করানোর চেষ্টা করুন, এটা আপনার দায়িত্ব। এজন্য স্বামীর খেজমত প্রত্যেকটা মাকে করতে হবে। যাইতে যাইতে পুলসিরাতের রাস্তাটা পার হয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক এইভাবেও সর্বশেষ যে ব্যক্তি পুলসিরাতের রাস্তা পার হয়ে চলে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10 পৃথিবীর সমান একটা জান্নাত রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। 10 পৃথিবী সমান, 10 পৃথিবী সমান ছোট্ট একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। তাহলে ওই পুলসিরাতের রাস্তা সোনার মায়েরা আমার, বোনেরা আমার, প্রত্যেকেই কিন্তু পাড়ি দিতে হবে। অনেক ভাই বোন একসাথে যাবে, দেখা যাবে যে বোন পার হয়ে গিয়েছে, ভাই পার হতে পারছে না। বোন পার হয়ে বলবে, ও আমার পানের ভাই, আসছো না কেন তুমি? ভাই ওই পাশে বোনের চেহারার দিকে তাকিয়ে অঝরে কান্না করতে থাকবে আর বলবো, ও আমার পানের বোন, একসঙ্গে আমরা বড় হয়েছি, একই বাড়িতে খেয়েছি, একই বাবা মার সন্তান আমরা, অথচ তুমি বোন আজকে পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে গেলে, আর আমি ভাই আজকে জান্নাতে যেতে পারলাম না, আমি জাহান্নামে চলে যাচ্ছি। এভাবে অঝরে কান্না করতে থাকবে। এজন্যই কে বাঁধন ছেড়ে জান্নাতে চলে যাবে আর কে বাঁধন ছিঁড়ে জাহান্নামে চলে যাবে। এজন্যই প্রত্যেকটা মানুষকে নেক আমলের বিকল্প কোনো কিছু নেই, নেক আমল করতে হবে। মা বোনেরা, নেক আমল যে যত বেশি করব ততই ভালো, নেক আমল যে যত বেশি করব ততই ভালো। একটা নেক আমলের অভাবে, হাদিস শরীফে বলা হয়, একটা মাত্র নেক আমলের অভাবে হাজারো মানুষ জাহান্নামে যাবে, একটা মাত্র নেক আমলের অভাবে। এজন্যই নেক আমল করার কোনো রকম কৃপণতা করা যাবে না, অবহেলা করা যাবে না। যে যত বেশি পারবো নেক আমল করব। মা বোনদের জন্য বলা হয়, মা বোনদের জন্য বলা হয় যে মা বোনেরা 4টি কাজ করবে। যে মা বোনেরা 4টি কাজ করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেছেন, আল্লাহর ঘোষণা, যে মা বোন 4টি কাজ করবে ওই মা বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজাই খুলে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। 4টি কাজ করলে জান্নাতের 8টি দরজা, 8টি দরজায় জান্নাতের আপনার জন্য খোলা হবে। 1 নম্বরে বলা হয় যে মা বোনেরা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই মা বোনেরা, যে ব্যক্তি দুনিয়ার জমিনে যে মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বরে বলা হয় যে মা বোনেরা রমজান মাসে মাহে রমজানের রোজা পালন করবে, সিয়াম পালন করবে। 3 নম্বরে বলা হয় যে মা বোনেরা নিজের সতীত্বের হেফাজত করবে, সম্মানের হেফাজত করবে, ইজ্জতের হেফাজত করবে। 3 নম্বরে বলা হয় যে মা বোনেরা দুনিয়ার জমিনে তার স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেজমত করবে, স্বামীর ইত্তেবা করে চলবে। ওই মার জন্য, ওই মায়ের জন্য, ওই বোনের জন্য এই 4টি কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজায় তার জন্য খুলে দেওয়া হবে। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে সর্বোচ্চ জান্নাতে চলে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই 4টি কাজ করতে হবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নম্বরে বলা হয় মাহে রমজানের রোজা আদায় করতে হবে। মা বোনেরা, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। 5 ওয়াক্ত নামাজের বিকল্প কোনো কিছু নেই, নামাজের কোনো বিকল্প হবে না। যে নামাজ না পড়ে আমি এটা করে মাপ পেয়ে যাব, তা হবে না। নামাজ পড়তে হবে, পড়তে হবে, না পড়তেই হবে।
আমরা অনেক সময় মনে করি আজকে না কালকে পরে দিব না, কালকে পরে দিলে হবে না। আজকে যদি আপনার উপরে নামাজ ফরজ থাকে তাহলে আজকে আদায় করতে হবে নামাজ। এজন্যই আমাদের সব সময় নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। অনেক সময় আমি নামাজ পড়ি কিন্তু আমার সন্তান নামাজ আদায় করে না, আমি নামাজ আদায় করি কিন্তু আমার যুবতী মেয়ে নামাজ আদায় করে না, আমার যুবক ছেলে নামাজ আদায় করে না। ওই সময় বলা হয় যে ওই মায়ের দায়িত্ব, ওই বাবার দায়িত্ব তার মেয়েকে তার ছেলেকে যেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করায়। ওই মায়ের দায়িত্ব তার সন্তানকে নামাজ আদায় করানো। এজন্য মায়েরা 5 ওয়াক্ত নামাজ নিজে অবশ্যই আদায় করতেই হবে। 2 নম্বরে মাহে রমজানের রোজা অবশ্যই রাখবেন, নিজের ইজ্জত সম্মানের হেফাজত করবেন, সতীত্বের হেফাজত করতে হবে মারা। আজকাল দুনিয়ার যে অবস্থা, স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা মেয়েরা কি অবস্থা, আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুন। মেয়েরা কলেজে গেলেই মনে হয় যে একদম শেষ হয়ে গেছে, ছেলেরা কলেজে গেলেই মনে হয় স্বাধীনতা পেয়ে গিয়েছে, এরকম একটা অবস্থা এসে গিয়েছে। এই জন্যই আপনার মেয়ে আপনার ছেলে কলেজে যাক, ভার্সিটিতে যাক, স্কুলে যাক, আপনি নজরে রাখবেন যে আমার মেয়ে স্কুলে গিয়ে কি করছে, আমার ছেলে স্কুলে কলেজে গিয়ে কি করছে, এটা আপনার নজরে রাখতে হবে। সেখানে কোনো রকম অবৈধ অন্যায় যেন সে না করে, এদিকে আপনি খেয়াল রাখবেন, স্মরণ রাখবেন। 4 নম্বরে বলা হয় নিজের স্বামীর খেজমত করতে হবে। মায়েরা, স্বামীর খেজমত ছাড়া কোনো মা জান্নাত পাবে না, স্বামীর সন্তুষ্টি ছাড়া কোনো মা জান্নাত পাবে না। আমার স্বামী আমার উপর সন্তুষ্ট নয়, আমি জান্নাত পাবো না। আসিয়া নামক এক জান্নাতি নারী ছিল দুনিয়াতে, ফেরাউনের স্ত্রী। ফেরাউন এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার করত আসিয়ার উপরে, তারপরেও আসিয়া তার স্বামীর খেজমত কম করেনি, স্বামীকে ছেড়ে চলে যায়নি। স্বামী কাফেরদের লিডার, খোদাই দাবি করেছেন, নিজেই খোদা দাবি করেছেন, তারপরেও তার স্বামী। তো আপনার আমার স্বামী ফেরাউনের মতো তো নয়, ফেরাউনের মতো তো হয়নি, ইমানদার স্বামী। আপনি আপনার স্বামীকে খেজমত করুন, স্বামীর খেজমত করুন, স্বামী যেটাই হোক, স্বামীর সন্তুষ্ট অর্জন করুন। স্বামীকে যদি না বুঝে থাকে তাকে বোঝানোর চেষ্টা করুন, নামাজ আদায় করানোর চেষ্টা করুন, এটা আপনার দায়িত্ব। এজন্য স্বামীর খেজমত প্রত্যেকটা মাকে করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই নেক আমলগুলো যেন বেশি বেশি করার মতো তৌফিক দান করে, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমরা দুনিয়া থেকে যখন চলে যাব, অনেক গুনাহ করতেছি, আমরা অনেক গুনাহর কাজগুলো করে চলতেছি। দুনিয়া থেকে চলে যেতে হবে, কিন্তু চলে যাওয়ার সময় কি নিয়ে যাব আমরা? অনেক গুনাহ করতেছি, অনেক গুনাহ করতেছি। এই গুনাহ থেকে মাপ পাওয়ার রাস্তা কি? গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা না করলে কোনো রাস্তা হবে না। আমরা অনেক গুনাহ করে যাচ্ছি কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাই না। আল্লাহর কাছে যে ব্যক্তি ক্ষমা চাইবে, যে ব্যক্তি বেশি বেশি ক্ষমা চাইবে আল্লাহর কাছে, সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি থেকে বেশি প্রিয় হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। জন্য আল্লাহর প্রিয় হতে হলে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে, তওবা পড়তে হবে, ইস্তেগফার পড়তে হবে। তওবা ইস্তেগফারের অর্থ কি বোঝায়? যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি গুনাহ করেছি, আমাকে গুনাহ থেকে মাফ করো, আমাকে সঠিক পথে ফিরে এনে আসো। এই তওবা ইস্তেগফারগুলো বেশি বেশি করে করতে হবে। তওবার কথা বলা হয় যে বেশি তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি ভালোবাসবে। তওবা করলে, বেশি বেশি ইস্তেগফার পড়লে কয়েকটি পুরস্কার দেওয়া হবে, হাদিস শরীফে বলা হয়। বেশি বেশি তওবা করলে কয়েকটি পুরস্কার দেওয়া হবে। 1 নম্বরে বলা হয়
যে ব্যক্তি বেশি বেশি তওবা করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কয়েকটি পুরস্কারে পুরস্কৃত করবেন। এক নম্বরে বলা হয় যে ব্যক্তি বেশি বেশি তওবা করবে, ইস্তেগফার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দিয়ে, দৌলত দিয়ে পরিপূর্ণ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার বলা হয়, দুই নম্বরে বলা হয় যে ব্যক্তি বেশি বেশি করে তওবা করবে, ওই ব্যক্তি জীবনে যখন যে দোয়া করবে সেই দোয়াই কবুল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি তওবা করবে, ইস্তেগফার পড়বে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জীবনের গুনাহগাথা তো মাফ করবেই করবে, এবং তার বিগত জীবনে যত গুনাহ করেছে, যেই জায়গাগুলো হয়ে রয়েছে, ওই গুনাহগুলো তো ক্ষমা করেই দিবে। এই গুনাহের জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। গুনাহ তো ক্ষমা করেই দিল, কিন্তু গুনাহের ওই জায়গাটা যে রয়েছে, ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। এজন্য তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতুন নাসুহা করতে হবে। তাওবাতুন নাসুহা বলতে যে আমি গুনাহ করেছি, ওই গুনাহে আর কখনো ফিরে যাব না। আমি গুনাহ করেছি, গুনাহের থেকে আল্লাহর কাছে মাপ চাইতেছি, আর ওই গুনাহের মধ্যে আমি আর কোনোদিনও শামিল হব না। এটার নামই বলা হয় তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহা করতে হবে। তাওবাতুন নাসুহা যে ব্যক্তি বেশি বেশি করে, তার একটি দৃষ্টান্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কি সর্বোচ্চ সম্মানিত স্থানে গুনাহ তো মাফ করবে না, এবং 50 বছর যে গুনাহ করেছে, এই 50 বছরের এই গুনাহের জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্যই তাওবাতুন নাসুহা আমরা বেশি বেশি করে করি। তওবা পড়লে আরো কিছু লাভ হয়, তার মধ্যে একটা কথা বলা হয়, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, এক মিনিট, যে তওবা আমরা বেশি বেশি করে করি। তওবার আরো লম্বা অনেক ঘটনা রয়েছে, আমরা ওই ঘটনাগুলো বলতে পারি, কিন্তু আসলে সময় নেই। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমরা তাকে কথা বলতে দিব। তো আমরা যা বর্তমান বললাম, যা আলোচনা করলাম, সোনার মায়েরা আমার, বোনেরা আমার, এ বিষয়ে যেন আমরা সকলে আমল করে চলতে পারি। নেক আমলের কথা আমরা আলোচনা করেছি, নেক আমলগুলো যে যেন বেশি বেশি করে করতে পারি। এছাড়াও নেক আমলের ছাড়াও আমরা আরও যারা দুনিয়ার জমিনে তওবা ইস্তেগফার করে সঠিক রাস্তায় ফিরে আসার জন্য আমরা যতগুলো কাজ করার দরকার আমরা যেন করতে পারি। আগামীকাল 10 মুহররমের দিন আমরা আগামীকাল অবশ্যই, মায়েরা বেশি রোজা রাখে, মায়েরা রোজা রাখতে পারে, মায়ের রোজা রাখার অভ্যাস বেশি ভালো। তো আমরা মাদেরকে বলবো, মারা অবশ্যই কালকে রোজা রাখার চেষ্টা করুন। আমরা ইনশাআল্লাহ আগামীকাল 10 মুহররম অত্যন্ত একটা ফজিলতের দিন, রোজা রাখার জন্য আমরা এই দিনে রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের উদ্দেশ্য হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম জিহাদি ভাই, এই ভাইয়ের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক। সকলে বলছি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।